ثم استوى إلى السماء وهي دخان فقال لها وللأرض ائتيا طوعا أو كرها قالتا أتينا طائعين। এই আয়াত কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবাসীকে বিশ্ববাসীকে জানায়া দিলেন সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখান। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টির ইচ্ছা করলেন তখন ছিল এই পুরো বিশ্বটা ধোঁয়ার আকৃতিতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনকে লক্ষ্য করে বললেন, আসমান জমিন তোমরা স্বতঃস্ফূর্তভাবে অথবা বাধ্য হয়ে তোমাদের অস্তিত্বে এসে যাও। তখন আসমান জমিন উভয়ে স্বতঃস্ফূর্তভাবে আল্লাহ তাআলার নির্দেশে আল্লাহ তাআলাকে বলে উঠলেন, হে আমাদের প্রভু, আমরা আপনার নির্দেশে স্বতঃস্ফূর্তভাবে স্বইচ্ছায় আমরা আমাদের অস্তিত্বে গমন করলাম, আমরা আমাদের অস্তিত্বে এসে গেলাম। অর্থাৎ আসমান জমিন আল্লাহ পাকের হুকুমে সৃষ্টি হয়ে গেল। সুবহানাল্লাহ। আসমান জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর আসমান জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবাদ করার জন্য আসমান জমিনের ভিতরে আল্লাহ পাক হাজার হাজার মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন। এই যে এত এত মাখলুক আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন, সমস্ত মাখলুকের মূলে, সমস্ত মাখলুকের গোড়ায়, সমস্ত মাখলুকের সৃষ্টির একেবারে শুরু যেই জিনিস, ওই জিনিসটা হলো পানি। পানি ছাড়া কোনো মাখলুক জীবন ধারণ করতে পারে না। সমস্ত মাখলুক ওই পানি ছাড়া অচল। কথা বলেন ঠিক কিনা? কোনো মাখলুক পানি ছাড়া বাঁচতে পারে নাকি বাঁচতে পারে? কোনো জীবন ধারণই প্রাণী ছাড়া সম্ভব না। সকল প্রাণী পানির মুখাপেক্ষী, পানি ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না। যার কারণে বর্তমান বৈজ্ঞানিক এবং বিজ্ঞানিক যারা রয়েছে তারা রিসার্চ করে দেখতেছে এই দুনিয়া থেকে অপর দুনিয়া অর্থাৎ পৃথিবী থেকে অপর পৃথিবীতে মহাকাশে যখন তারা ভ্রমণ করতে চায়, মহাকাশে ভ্রমণ করার পূর্বে তারা সর্বপ্রথম যেই জিনিসের ঠিকানা নেয়, তারা সর্বপ্রথম যেই জিনিসটা খুঁজতে থাকে, তারা সর্বপ্রথম যেই জিনিসের সন্ধান নেয়, এটা হলো পানি। দেখে ওই মহাবিশ্বে পানির কোনো স্বল্পতা আছে কিনা বা পানি সঠিকভাবে মেলে কিনা। পানি যদি মেলে তাহলে সেখানে যাওয়া যায়, সেখানে বসবাস করা যায়। আর পানি যদি সেখানে না থাকে, পানির ব্যবস্থাপনা যদি না হয়, তাহলে সেখানে ভ্রমণ করা কোনো প্রাণীর জন্যই সম্ভব হয় না। বর্তমান যুগে বৈজ্ঞানিকরা রিসার্চ করে দেখতেছে যে যদি কোনো আকাশে, মহাকাশে বা কোনো জায়গায় ভ্রমণ করতে যায়, পৃথিবী ব্যতীত অন্য কোনো আকাশে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো গ্রহে, তাহলে সর্বপ্রথম যেটার খোঁজ নেয় সেটা হলো পানি। পানি আছে কিনা, কারণ পানিই হলো জীবন ধারণের মূল চালিকা শক্তি। পানি হলো জীবন ধারণের মূল চালিকা শক্তি, যার কারণে পানির খোঁজ তারা নিয়ে থাকে। জার্মানির একজন দার্শনিক বৈজ্ঞানিক যার নাম হলো আব্রাহাম ওরনর। এই আব্রাহাম ওরনর তিনি 1750 সাল থেকে নিয়ে শুরু করে 1817 সাল পর্যন্ত রিসার্চ করে গবেষণা করে তিনি এটাই দেখেছেন, এটাই পেয়েছেন যে একজন জীবের পুরো বডি, পুরো শরীরের মূল চালিকা শক্তি হচ্ছে পানি। মূল চালিকা শক্তি আব্রাহাম ওরনর বলেন। এটা তো আব্রাহাম ওরনর একজন দার্শনিক বিজ্ঞানিকের কথা। দেখেন আমার আল্লাহ তাআলা কি বলেন, যেই সময়টাতে কোনো বৈজ্ঞানিক ছিল না, কোনো বিজ্ঞান ছিল না, কোনো প্রযুক্তি ছিল না, 1500 বছর পূর্বের পৃথিবীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। তার উপরে যে অর্পিত কোরআন ঐশী বাণী, এই বাণীর ভিতরে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে জানায়া দিলেন এই বিশ্ববাসী, এই বিশ্বের ভিতরে যত মানব দানব রয়েছে, যত মূল চালিকা শক্তি বলে, যত মানুষের যত মানুষ বলে, যত জিন বলে, যত ইনসান বলে, যত মাখলুক বলে, প্রাণী যেই সমস্ত মাখলুকের ভিতরে রয়েছে, তাদের মূল চালিকা শক্তি হিসেবে আমি পানি সৃজন করেছি।
আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, আমি পানি থেকেই, আমি সমস্ত প্রাণীকে পানি থেকেই সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অপর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিনাল মা, আমি পানি থেকেই সকল জানদার সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে সমস্ত জীবের মূল চালিকা শক্তি কি? পানি। এই পানি অনন্য নিয়ামত, যেটা ছাড়া একজন মানুষ স্বাভাবিকভাবে কি করে না, বাঁচতে পারে না। একজন মানুষ স্বাভাবিকভাবে যেই পানি ছাড়া বাঁচতে পারে না, খাবার একদিন না খাইলেও চলবে, কি বলেন? কিন্তু পানির পিপাসা যখন লেগে যায়, পিপাসার কারণে কিন্তু জীবন নাশ হয়, মানুষ মারা যায়। ঠিক বললাম না ভুল বললাম? পিপাসার কারণে, পিপাসায় কাতরিয়ে কাতরিয়ে মানুষ কি করে? মারা যায়। এই পানিটাকে এত মূল্যবান আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন, কিন্তু দুনিয়ার জমিনে এই পানিকে আল্লাহ পাক এত সস্তা করেছেন, এত ফ্রি করে দিয়েছেন, এত আম করে দিয়েছেন যে প্রত্যেকটা মানুষের বাড়িতে, প্রত্যেকটা ধনীর বাড়িতে, প্রত্যেকটা গরিবের বাড়িতে, প্রত্যেকটা ফকিরের বাড়িতে, প্রত্যেকটা মিসকিনের বাড়িতেও এই পানির ব্যবস্থাপনা রয়েছে। আমাদের গ্রামগঞ্জে কি পানির টাকা দিয়ে কিনে খাওয়া লাগে? কি বলেন? টাকা দিয়ে কিনে খাওয়া লাগে? যখন ইচ্ছা আমরা পান করতেছি, হ্যাঁ, যখন পিপাসা লাগতেছে তখন পানি পান করতেছি, পিপাসা নিবারণ করতেছি। এর জন্য কোনো সময় আল্লাহ তাআলাকে টাকাও দেওয়া লাগে না, ট্যাক্সও দেওয়া লাগে না। সুবহানাল্লাহ বলবেন না? এত অনন্য নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন, যেটা ছাড়া আমাদের জীবন ধারণ অসম্ভব। ওই জিনিসটাও আল্লাহ তাআলা মানুষের জন্য আম করে দিয়েছেন। যখন যেখানে ইচ্ছা, যেভাবে ইচ্ছা, যতটুকু ইচ্ছা আপনি খান, আপনি পান করেন, কোনো অসুবিধা নাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ট্যাক্স চাওয়া হয় না। সুবহানাল্লাহ। এই যে মানুষের মূল চালিকা শক্তি পানি, এই মানুষের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো শ্রেণী করেছেন, দুটো ভাগ করেছেন, নর এবং নারী। কি বলেন? নর এবং নারী। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি ভাবে প্রত্যেকটা প্রকারের ভিতরে, প্রত্যেকটা সেক্টরে বিভক্ত করেছেন, দুই ভাগে ভাগ করেছেন, দুই ভাগে ভাগ করেছেন প্রত্যেকটা জিনিসকে। জিন ইনসানের ভিতরে যেমন দুই ভাগ রয়েছে, পশু পাখির ভিতরে যেমন দুই ভাগ রয়েছে, জীব জন্তুর ভিতরে যেভাবে দুই ভাগ রয়েছে, এরপরে উদ্ভিদ সমূহের ভিতরেও আল্লাহ পাক রব্বুল আলামিন দুই ভাগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা হলো নারী, অপরটি হলো নর। একটা পুরুষ আর একটা নারী। কি বলেন? মানুষের ভিতরে পুরুষ মহিলা আছে না? গবাদি পশুর ভিতরে আছে না? পাখির ভিতরে আছে না? জিনের ভিতরে নাই? এমনি ভাবে উদ্ভিদের ভিতরেও আল্লাহ পাক রব্বুল আলামিন দুই প্রকার বানিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ গাছপালা, বৃক্ষ, তরুলতা, এইগুলার ভিতরেও আল্লাহ তাআলা নর রেখেছেন, নারী রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ومن كل الثمرات جعل فيها من كل زوجين اثنين। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিন, ইনসান, পশু পাখিকে যেই ভাগে আমি দুই ভাগে বিভক্ত করেছি, দুই ভাগে সৃজন করেছি, উদ্ভিদের ভিতরেও আমি দুই ভাগে বিভক্ত করেছি। একটা হলো নর, অপরটি হলো নারী। একটা নর, অপরটা নারী। যদি নর নারীর সাথে কোনো সম্পর্ক না হয়, নর যদি নারীর সংস্পর্শে না যায়, নর নারীর মিলন যদি না হয়, তাহলে ওই ফুল থেকে কোনো বীজ সৃষ্টি হবে না, ওই ফুল থেকে কোনো ফলও জন্মাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে মানুষকে আমি দুই ভাগ করেছি, নর এবং নারী, পুরুষ এবং মহিলা মানুষের ভিতরে বানিয়েছি। জিনের ভিতরেও নর এবং নারী আমি বানিয়েছি।
গবাদি পশুর ভিতরেও নর এবং নারী আমি বানিয়েছি, এমনি ভাবে উদ্ভিদের ভিতরেও নর এবং নারী আমি আল্লাহ তাআলা সৃজন করেছি। প্রত্যেকটা ফুলের ভিতরে নর এবং নারী সৃষ্টি করেছি। যে ফুলটা মহিলা ফুল, ওই ফুলের ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম তীক্ষ্ণ তীক্ষ্ণ অণু রয়েছে, যেগুলাতে বলা হয় ফুলধলি। এই ফুলধলিগুলা যতক্ষণ পর্যন্ত না একটা পুরুষ ফুলের সাথে সংস্পর্শে যায়, একটা পুরুষ ফুলের সাথে সংস্পর্শ হয়, যতক্ষণ পর্যন্ত একটা মহিলা ফুলের ওই অণুগুলা একটা পুরুষ ফুলের ভিতরে না ঢোকে, ততক্ষণ পর্যন্ত ওই ফুলের ভিতরে বীজ হয় না, ততক্ষণ পর্যন্ত ওই ফুলের ভিতরে থেকে একটা ফল সৃষ্টি হয় না। তাহলে একটা মহিলা ফুলের ভিতর থেকে অণুগুলা আল্লাহ পাক কিভাবে ওই পুরুষ ফুলের ভিতরে প্রবেশ করান, ভালো করে খেয়াল করবেন, লক্ষ্য করবেন কথাগুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে অনেক বড় হিকমত এবং কুদরত রেখেছেন। একটা মহিলা ফুলের অণুগুলা পুরুষ ফুলের ভিতরে কিভাবে প্রবেশ করে, এর কয়েকটা সুরত বর্ণনা করেছেন উলামায়ে কেরাম। এক নাম্বার সুরত হলো, আমরা দেখি মৌমাছি প্রত্যেকটা ফুলের ভিতরে মধু আহরণ করতে যায়। প্রত্যেকটা ফুলের ভিতরে কিন্তু মৌমাছি বসে, আপনারা দেখছেন কিনা? আপনারা দেখছেন তো, প্রত্যেকটা ফুলের ভিতরে মৌমাছি ঢোকে। মৌমাছি যখন একটা ফুলের ভিতরে ঢোকে, তখন ওই তীক্ষ্ণ এবং সূক্ষ্ম অণুগুলা তার পায়ের সাথে বেঁধে দেয়। এক ফুল থেকে অপর ফুল, অপর ফুল থেকে অপর ফুলে যখন তিনি মধু আহরণ করে, এইভাবেই নর যেই ফুল রয়েছে তার সেই ফুল ধুলিগুলা, তার সেই অণুগুলা পুরুষ ফুলের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রবেশ করায় দেয়। আর একটা সূরত উলামায়ে কেরাম বর্ণনা করেছেন, যখন ফুল ফোটে এবং যখন একটা গাছে ফুল আসে, হালকা হালকা মৃদু মৃদু বাতাস সব সময় কিন্তু চলতে থাকে। মৃদু মৃদু বাতাস যখন চলতে থাকে, তখন ওই মহিলা ফুলের যে অণুগুলা রয়েছে সেগুলা একেবারে জীর্ণ শীর্ণ হালকা টুনকো বাতাসের মাধ্যমে মহিলা ফুল থেকে উড়ে গিয়ে পাশের পুরুষ ফুলের সাথে লেগে যায়। যখন মহিলা ফুল থেকে গিয়ে পাশের পুরুষ ফুলের সাথে লেগে যায়, এমনি ভাবেই তাদের থেকে বীজ এবং ফল উৎপন্ন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই পবিত্র কোরআনের ভিতরে এমন ভাবে জানায় দিয়েছেন বান্দাদেরকে। কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, ওয়া আরসালনার রিয়াহা লাওয়াকিহ, আমি গর্ভ দানকারী বায়ু সৃষ্টি করেছি, আমি প্রবাহ করি গর্ভ দানকারী বায়ু। অর্থাৎ বায়ুর মাধ্যমে, বাতাসের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফুলের অণু আর একটা ফুলের ভিতরে প্রবেশ করায় দেয়। সুবহানাল্লাহ। বাতাসের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলা ফুলের যে অণুগুলা রয়েছে এগুলা পুরুষ ফুলের ভিতরে যখন প্রবেশ করায় দেয়, এমনি ভাবে ওই ফুল থেকে বীজ উৎপন্ন হয় এবং সেখান থেকেই ফল সৃষ্টি হয়। এটাই তো পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বিভিন্ন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। এত এত নিয়ামত রাজি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এমন কিছু নিয়ামত আমি তোমাদেরকে দান করেছি, যেই নিয়ামতের উপরে যদি তোমরা চিন্তা করো, যেই নিয়ামতের উপরে তোমরা যদি ফিকির করো, যেই নিয়ামতের উপরে তোমরা যদি গবেষণা করো, তাহলে ওই নিয়ামতের উপরে গবেষণা করার দ্বারা আমি আল্লাহ তাআলার বরত্ব তোমরা পেয়ে যাবা। আমি আল্লাহ তাআলা কত বড় এই বুঝ শক্তি তোমাদের ভিতরে আসবে। কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীমের ভিতরে, হে বান্দা তোমাদেরকে আমি গবেষণার জন্য চতুষ্পর্যন্ত আবিষ্কার করেছি। গবাদি পশু, তোমাদের গৃহপালিত পশু আমি তোমাদেরকে দিয়েছি। তোমরা একটু চিন্তা করে দেখো, তোমরা যেই পশুগুলা তোমাদের বাড়িতে লালন পালন করো, একটা পশু, গবাদি একটা পশু, তোমরা যেটা বাড়ির ভিতরে লালন পালন করো, একটা গরুর ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি
রেখেছি, কি পরিমাণ নিয়ামত একটা গরুর ভিতরে রেখেছি, তোমরা একটু চিন্তা করো না? তোমাদের যেই গবাদি পশু আমি দিয়েছি ওই গরুর দুধ দহন করে তোমরা খাও, যার মাধ্যমে তোমাদের শরীরের অবকাঠামো বাড়তে থাকে, যার মাধ্যমে তোমাদের শরীরের ভিতরে শক্তি সঞ্চার হয়, যেটা তোমাদের জন্য অতীব উপকারী হিসাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য নাজিল করেছি, তোমাদের জন্য দিয়েছি। মুহতারাম উপস্থিতি, একটু খেয়াল করে দেখেন একটা গাভীর ভিতরে আল্লাহ পাক কত কত নিয়ামত দিয়েছেন। একটা গাভীর স্তন থেকে আল্লাহ পাক আমাদেরকে দুধ খাওয়াইতেছেন। ওই গাভীটা যখন মাঠে ময়দানে ঘাস খাইতে থাকে, এই ঘাসগুলা তিনি যখন খায়, ভক্ষণ করে, তার পাকস্থলিতে গিয়ে এই ঘাসটা পাকস্থলী তাকে সিদ্ধ করতে থাকে। পাকস্থলী তাকে সিদ্ধ করে ঘাসের যে সাবা রয়েছে এটা পাকস্থলীর একেবারে নিচে চলে যায় এবং তার উপরে দুধের আবরণগুলো চলে আসে। দুধের আবরণের উপরে আল্লাহ পাকের কুদরতিভাবে রক্তের আবরণ পড়ে যায় এবং গাভীর ভিতরে যকৃত যেটা রয়েছে, প্রত্যেকটা মানুষের ভিতরে, প্রত্যেকটা প্রাণীর ভিতরে রয়েছে যকৃত নামে যে বস্তুটা রয়েছে, এটা ওই উপরের রক্তকে সে টেনে ওই রগের ভিতর দিয়ে পুরো শরীরের ভিতরে প্রত্যেকটা কণায় কণায়, প্রত্যেকটা জায়গায় জায়গায় রক্তকে পৌঁছায়া দেয়। এরপরে যে দুধগুলা বাকি থাকে ওই দুধগুলা যকৃত নিয়ে একেবারে স্থান দিয়ে একেবারে স্তনের ভিতরে পৌঁছায়া দেয়। এরপরে যে সাবাগুলা বাকি থাকে ওইগুলা একেবারে নির্যাস হয়ে একেবারে শেষ হয়ে পেটের ভিতরে পাকস্থলী থেকে আরো মজিয়ে পায়খানের রাস্তা দিয়ে গোবর করে বের করে দেয়। মুহতারাম উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেছেন, বান্দা তোমাদের চিন্তার বিষয়, তোমাদের ফিকিরের বিষয়, একটা গবাদি পশুর ভিতরে গবাদি পশু থেকে তোমাদের জন্য আমি এত উত্তম দুধ, এত উত্তম সুন্দর খাবার ব্যবস্থাপনা করলাম। তোমরা যদি সত্যি জ্ঞানী হও, তোমরা যদি সত্যি জ্ঞানী হও, এখান থেকে তোমরা চিন্তা করে দেখো আমি মহান আল্লাহ তাআলা তোমাদের জন্য কত উত্তম ব্যবস্থাপনা করেছি। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর, কত সুন্দর উত্তম ব্যবস্থাপনা করেছেন। এটা কাদের জন্য করেছেন জোরে বলেন? কাদের জন্য করেছেন? আমাদের জন্য করেছেন। জিন এবং ইনসানের জন্য এই ব্যবস্থাপনা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যবস্থা অন্য কোনো মাখলুকের জন্য করে নাই, অন্য কোনো মাখলুককে এত সুযোগ সুবিধা দেয় নাই, অন্য কোনো মাখলুকের জন্য আল্লাহ পাক এত নিয়ামত রাজি রাখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা আমি তোমাদেরকে এত নিয়ামত রাজি দান করেছি, আমি তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের শুকরিয়া যদি তোমরা তোমাদের জীবন বড় করতে থাকো, তোমাদের জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর দেওয়া নিয়ামত কোনো সময়ের জন্য শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। এত এত নিয়ামত রাজি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এই যে আয়াত তেলাওয়াত করলাম, এই যে গাভীর কথা বললাম, এখানে তাফসীর করতে গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরিনদের সরদার, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, যিনি ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাতিজা, তিনি সারা বিশ্বে, সারা পৃথিবীতে যত মুফাসসিরিন এসেছেন তাদের সরদার হলেন হযরত আব্বাস। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, তিনার ছেলে ছিলেন রাইসুল মুফাসসিরিন। এই রাইসুল মুফাসসিরিন এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এত এত নিদর্শন বান্দাদের জন্য রেখেছে। রাইসুল মুফাসসিরিন কেমন ছিলেন, রাইসুল মুফাসসিরিন কেমন ছিলেন যদি একটা সংক্ষিপ্তভাবে ঘটনা বলি, ভালো করে বুঝে আসবে। রাইসুল মুফাসসিরিন ছিলেন এমন একজন ব্যক্তিত্ব, কুরআনুল কারীমের পাণ্ডিত্য তার ভিতরে কি
পরিমাণ ছিল, কোরআনুল কারীম সম্পর্কে তার কেমন ধারণা ছিল, কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ তিনি কিভাবে করেছেন, কোরআনের কারীমের গভীর জ্ঞান তার ভিতরে কেমন ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তার কাছে, তার দরবারে একজন নাস্তিক এসেছে। একজন নাস্তিক এসে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেছেন, হে ওমর, আপনি হলেন ইসলামের খলিফা, আপনি হলেন মুসলমানদের সর্দার, মুসলমানদের শাসনকর্তা। আপনার কাছে আমার বেশ কিছু প্রশ্ন রয়েছে, আপনার কাছে বেশ কিছু প্রশ্ন আমি করব। এই প্রশ্নগুলির সঠিক সঠিক উত্তর যদি আপনি দিতে পারেন, তাহলে আমিও ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাব। বলো তোমার প্রশ্ন কি কি, বলো তোমার প্রশ্ন কি কি। ওই ইহুদি বলতেছে, ও মুসলিম বলতেছে, এক নাম্বার প্রশ্ন হলো, পৃথিবীর জমিনে, পৃথিবীর শুরু লগ্ন থেকে এমন কোন জায়গা রয়েছে, এমন কোন মাটি রয়েছে, এমন কোন জায়গা, এমন কোন মাটি, যে জায়গাতে, যে মাটিতে সূর্যের আলো কেবলমাত্র একবারই পড়েছে, পৃথিবীর কিয়ামত পর্যন্ত আর কোনোদিন সেই জায়গায় সূর্যের আলো পড়বে না। এটা কোন জায়গা এবং এটা কোথায় ঘটেছে, কিভাবে ঘটেছে? তোমাদের কোরআনের মাধ্যমে সত্যতা যাচাই করে আমাকে এটার উত্তর দিতে হবে। পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত সূর্যের আলো মাটিতে একবার পড়েছে, আর পড়বে না। এটা হলো এক নাম্বার প্রশ্ন। দুই নাম্বার প্রশ্ন হলো, দুই ভাই পৃথিবীতে আগমন করেছে একসাথে, যাদের আগমন ঘটেছে একসাথে, আবার যারা মৃত্যুবরণ করেছে ও একসাথে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এক ভাই থেকে অপর ভাইয়ের বয়সের তারতম্য হলো 1000 বছর। কয় হাজার বছর? মুহতারাম উপস্থিতি, ওই মুসলিম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বিতীয় প্রশ্ন করেছে। দুই ভাই একই দিনে জন্মগ্রহণ করেছে, আবার একই দিনে মৃত্যুবরণ করেছে, কিন্তু এক ভাইয়ের বয়সের তুলনায় অপর ভাইয়ের বয়সের তারতম্য হলো 1000 বছর। এটা কারা ছিলেন? এটা তোমাদের কোরআনের সাথে তাল মিলিয়ে, তোমাদের কোরআনের সত্যতা যাচাই করে এটার অ্যানসার তুমি আমাকে দেবে। তিন নাম্বার প্রশ্ন হলো, পৃথিবীর জমিনে এমন কোন কবর আছে, যেই কবর তার মুদ্রাকে, তার মুর্দাকে অনেক দিন পর, দীর্ঘদিন পর্যন্ত, 40 দিন পর্যন্ত কবরে রেখে আর কবরে রাখতে পারে নাই, 40 দিন পর আবার কবর তাকে উঠিয়ে বাহিরে ফেলে দিয়েছে। এটা কোন কবর এবং সেই মুর্দাটা কে? এটা কোন কবর এবং সেই মুর্দাটা কে? যে কবরে থাকতে পারে নাই, কবর তাকে রাখতে পারে নাই, 40 দিন পর কবর থেকে সে বের হয়ে আসছে, কবর থেকে তাকে বের করা হয়েছে। এই কবরটা কোনটা, ব্যক্তিটা কোনটা? এই প্রশ্নগুলা ওই ইহুদি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার প্রশ্নগুলো শুনে বলতেছেন, এই প্রশ্নের জবাব যদি আমি দিতে পারি, তাহলে কি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবে? তাহলে কি তুমি মুসলমান হবে? ওই ইহুদি বলতেছে, হ্যাঁ, এইগুলার জবাব, সঠিক সঠিক উত্তর যদি আপনি আমাকে দিতে পারেন, তাহলে আমি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাব। প্রশ্নগুলা করেছে ওই মজলিসের ভিতরে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন ওই মজলিসের ভিতরে উপস্থিত ছিলেন। সেখানে তিনি উপস্থিত ছিলেন, তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, হযরত, আপনি যদি কিছু না মনে করেন, আমি এই তিনও প্রশ্নের উত্তর ওই ইহুদিকে দিতে চাই, আপনি শুধুমাত্র আমাকে অনুমতি দেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন রাইসুল মুফাসসিরিন যখন এই প্রশ্নের উত্তর দিতে চেয়েছেন,
তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ হ্যাঁ, তুমি প্রশ্নের উত্তরগুলা দাও, তুমি প্রশ্নের উত্তরগুলা দিয়ে দাও। তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা সকল উপস্থিত লোকদেরকে বসতে বললেন, সকলে বসলেন এবং ইহুদিকে বললেন, হে ইহুদি, আমি কি উত্তর দিব? তুমি দাঁড়াও, তোমার প্রশ্নের উত্তর এই যে ছোট্ট বাচ্চা, তখন তার বয়স কেবলমাত্র 12 বৎসর, 12 বৎসরের যুবক দাঁড়িয়ে বলতেছে আমি প্রশ্নের উত্তর দিব। 12 বৎসরের যুবক দাঁড়িয়ে বলতেছে আমি উত্তর দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন অনুমতি চাইলেন, অনুমতি দেওয়া হলো। তিনি বলতেছেন, সর্বপ্রথম আপনার যে প্রশ্ন ছিল, সর্বপ্রথম 1 নাম্বার প্রশ্ন, 1 by 1 only 1, প্রথম যে প্রশ্ন আপনার, সেটা হলো পৃথিবীর জমিনে সর্বপ্রথম এবং সব থেকে একেবারে আলা তফকায় জীবনে একবার সূর্যের আলো একটা জায়গায় পড়েছে, আর কোনোদিন যে জায়গায় সূর্যের আলো পড়বে না, এটা হলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলার জবরদস্ত একজন নবী ছিলেন। এই নবী যখন তার সৈন্য নিয়ে, তার বাহিনী বনি ইসরাইলদেরকে নিয়ে ওই যে তার দুশমন ফিরআউনের থেকে পলায়ন করতেছিল, ফিরআউন যখন তাকে ধাওয়া করতেছিল, ফিরআউনের গোষ্ঠী যখন তাকে ধাওয়া করলো, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মত বনি ইসরাইলদেরকে নিয়ে যখন নীল নদের দিকে ছুটলেন, পিছন পিছন ফিরআউন বাহিনী কিন্তু ছুটলেন, ফিরআউন বাহিনী পিছন পিছন ছুটলেন এবং হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সৈন্যদেরকে নিয়ে নীল নদের কর্নারে, নীল নদের কাছে গিয়ে দাঁড়ালেন। পিছন ফিরে দেখতেছেন একেবারে ফিরআউনের সৈন্যরা তাদের কাছাকাছি চলে আসছে। বনি ইসরাইল সকলেই হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, আপনি এখন কি করবেন আমাদের জন্য করেন, আমরা মনে হয় আর বাঁচবো না, আমাদের মৃত্যু মনে হয় এখানেই হয়ে যাবে। আপনার আল্লাহকে, আপনার খোদাকে কিছু করতে বলেন আমাদের জন্য, না হয় এই যে আমরা ভেগে গেলাম, আমরা চলে গেলাম। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইলেন। আল্লাহ পাককে বললেন, রব্বানা, হে রব্বে করিম, আমার এই উম্মতদেরকে তো আপনি ভালো করেই চেনেন, তারা আমার সাথে দুর্ব্যবহার করতেছে, আমাদের জন্য আপনি নিষ্কৃতির পথ বের করে দেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশনা করলেন, হে মূসা, তোমার কোনো ভয় নাই, তোমার সাথে পৃথিবীর কেউ না থাকলেও, তোমার সাথে তোমার উম্মতেরা না থাকলেও আমি আল্লাহ স্বয়ং তোমার সাথে রয়েছি। তোমার হাতে যে কুদরতি লাঠি আমি দিয়েছি, ওই লাঠি দ্বারা এই নীল নদের ভিতরে তুমি আঘাত করো। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নির্দেশে তার হাতের কুদরতি লাঠি দ্বারা যখন নীল নদের ভিতরে আঘাত করলো, সাথে সাথে নীল নদের ভিতরে ভাগ হয়ে 12টি রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ। 12টি রাস্তা হয়ে যাওয়ার পর 12 রাস্তা দিয়ে যখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতগুলা পার হতে লাগলো, যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতগুলা ওই যে নীল নদের মাঝখানে চলে গেল, তখন ফিরআউন বাহিনী নীল নদীর ভিতরে পা প্রবেশ করলো। ফিরআউন বাহিনী নীল নদ দিয়ে চলতেছে, ফিরআউন বাহিনীও চলতেছে, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনীও চলতেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনী যখন নীল নদ পার হয়ে গেছে, ফিরআউনের বাহিনী তখন একেবারে নীল নদের মাঝখানে। আল্লাহ পাকের নির্দেশনা হলো ফিরআউন বাহিনীকে নীল নদের ভিতরে আল্লাহ পাকের নির্দেশনায় চুবায়া চুবায়া মারা হলো। এই যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে 12টি রাস্তা দিয়ে হেঁটে যাওয়া নীল নদের ভিতরে যেই 12 রাস্তা হইল, ওই সময়টাতে কিন্তু সূর্যের আলো নীল নদের একেবারে তলবেশে পৌঁছে গেছে।
নীল নদীর মাটিতে পৌঁছে গেছে। নীল নদ যখন ফেরাউন আসলো, নীল নদীর সমস্ত পানিগুলো চাপ দিয়ে ফেরাউন বাহিনীকে ধ্বংস করে দিল। কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত কিয়ামত হয়ে যাবে, নীল নদ কোনোদিন শুকাবেও না। নীল নদের একেবারে তলদেশে সূর্যের আলো কোনোদিন পৌঁছবে না। কথা বলেন ঠিক কিনা? নীল নদ কিয়ামত পর্যন্ত কোনোদিন শুকাবে না, আর সূর্যের আলোটাও কিয়ামতের আগ মুহূর্তে পর্যন্ত কোনোদিন নীল নদীর তলদেশে পৌঁছাবে না। এই ঘটনা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বর্ণনা করেছেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন এই যে তোমার প্রথম নাম্বারে যে প্রশ্ন ছিল সেটার উত্তর তুমি পেয়েছো কিনা? তখন ওই ফেরাউন, তখন অমুসলিম, তিনি বলল হ্যাঁ প্রথম নাম্বারটা পেয়েছি, এবার দ্বিতীয় নাম্বারটা উত্তর দাও। দ্বিতীয় নাম্বারটার উত্তর দেওয়া শুরু করলেন। উজায়ের এবং উজায়েস দুইজন জবরদস্ত নবী আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন, পাঠিয়েছিলেন। দুইজন নবীকে, উভয়জনের ভাই ছিল, দুইজন একই সময় একই দিনে জন্মগ্রহণ করেছিল। এই দুই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে পাঠাইছিলেন। দীর্ঘদিন অবস্থান করার পর হযরত উসাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলের ভিতরে মনে হইল আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পর কেমন করে মানুষকে জীবিত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পর মানুষকে কিভাবে কেমনে জীবিত করবে, এই কথা তার দিলের ভিতরে উদয় হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মৃত্যু দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বললেন, হে উসাইর, তুমি হিজরত করতে থাকো, তুমি তোমার সামান নাও, তুমি একটা থলে নাও, যার ভিতরে সামান হিসাবে খাবার দাবারের জন্য কিছু আঙ্গুর তুমি নাও, এবং একটা বাহন হিসাবে তুমি ঘোড়া নাও। তুমি চলতে থাকো, চলতে থাকো, চলতে থাকো, চলতে থাকো। আল্লাহ পাকের নির্দেশে নবী একটা বাহন হিসাবে ঘোড়া নিলেন, আর খানার জন্য কিছু আঙ্গুর তার থলের ভিতরে নিলেন। নিয়ে আল্লাহ পাকের নির্দেশনা অনুযায়ী চলতেছেন, 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 চলতেছেন। দীর্ঘ সময় পর নির্ধার অবস্থান হলো। তার চোখের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুম দিলেন, তার কানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুম ঢেলে দিলেন। মুহতারাম উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন কানের ভিতরে আবার কিভাবে ঘুম ঢেলে দেয়? চোখের ভিতরে ঘুম না কানের ভিতরে ঘুম? জোরে বলেন। চোখের ভিতরে ঘুম না কানের ভিতরে? কিতাবের ভিতরে আসছে কানের ভিতরে ঘুম, চোখের ভিতরে নয়। আমরা তো জানি চোখের ভিতরে ঘুম, কিন্তু কিতাবের ভিতরে লিখেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কানের ভিতরে ঘুম দিয়ে দিলেন। কিভাবে কানের ভিতরে ঘুম দিলেন? কথাটা ভালো করে খেয়াল করবেন। আমাদের কান যতক্ষণ পর্যন্ত খোলা আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের ঘুম ধরে না। খেয়াল করছেন কিনা? চোখ বন্ধ করে আপনি শুয়ে থাকেন, যতক্ষণ পর্যন্ত আপনার কান চালু রয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ঘুম আসবে না। আবার যখন ঘুম ভেঙে যায় তখন কিন্তু আপনার চোখ আগে খুলে না, তখন কিন্তু কানটাই আগে খুলে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কানের ভিতরে ঘুম দিয়ে দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তাকে ঘুমের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঘুমের মাধ্যমে দীর্ঘ সময় পার করে দিলেন। আবার একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাগ্রত করলেন। জাগ্রত হওয়ার পর আশেপাশে দেখতেছে তার ঘোড়াটা বাঁধা নাই, সে যেই অবস্থানে ছিল অবস্থানটা নাই। তিনি আল্লাহ পাকের মুখাফিক্ষি হইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বললেন, হে উসাইর, তুমি কি তোমার বাহন খুঁজতেছো? নবী বললেন, হে আল্লাহ, আমি আমার বাহনটা খুঁজতেছি, পাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে উসাইর, তুমি কি জানো আমি তোমাকে কতদিন ঘুম পাড়াইছি? তুমি কি জানো এখানে কতদিন তোমাকে অবস্থান করেছি? না না আল্লাহ, আমি তো কিছু সময়ের জন্য ঘুমাইছিলাম, আমি তো মাত্র কিছু সময়ের জন্য, কয়েক ঘন্টার জন্য ঘুমাইছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে উসাইর, তুমি কিছু সময়ের জন্য ঘুমাও নাই, কয়েক ঘন্টার জন্য ঘুমাও নাই, কয়েক দিনের
জন্য ঘুমাও নাই, তুমি আশেপাশে খোঁজ নিয়ে দেখো, তুমি আশেপাশে তাকায়া দেখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দীর্ঘ 1000 বছর এখানে ঘুম পায়া রাখছি। দীর্ঘ 1000 বছর ঘুম পায়া রাখছি। কেমনে? তুমি যে বাহনটা বেঁধে রাখছিলে, তুমি দেখো তোমার বাহন এখানে নাই, তোমার বাহন মরে গেছে, পচে গলে তার হাড্ডিগুলা কেবলমাত্র সেখানে বাকি রয়েছে। দেখো তুমি ভালো করে লক্ষ্য করে, তোমার বাহন নেই, তোমার বাহনের হাড়গুলা রয়েছে। এবং তুমি তোমার যেই থলে এনেছিলে, থলেটা তুমি খোলো, খোলার ভিতরে তুমি যেই তোমার খাবারগুলা এনেছিলে আঙ্গুর, সেটা দেখো আছে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আদেশ করার পর তিনি তার খাবারের ওই থলেটা খোলার পর দেখলেন সেখানে যেই আঙ্গুরগুলা সে নিয়েছিলেন, যেই আঙ্গুরগুলা তিনি তার ব্যাগের ভিতরে নিয়েছিলেন, আঙ্গুরের ভিতরে কোনো সমস্যা হয় নাই, আঙ্গুরগুলা পচে নাই, বরং আঙ্গুর যেভাবে রাখছিলেন ওইভাবেই রয়েছেন। আল্লাহ পাক ডাক দিয়া বললেন, কি বুঝলা উযাইর? তোমার ঘোড়া যদি নষ্ট হওয়ার কথা ছিল, তোমার আঙ্গুর কিন্তু আগে নষ্ট হইতো। ঘোড়া কিন্তু আগে পচতো না, মরতো না, তোমার আঙ্গুরটাই আগে নষ্ট হইতো। ঘোড়া নষ্ট হওয়ার কথা না, আঙ্গুর নষ্ট হওয়ার কথা। আপনারা কি বলেন? যদি নষ্টই হইতো, কোনটা আগে নষ্ট হওয়ার কথা? আঙ্গুরটা আগে নষ্ট হওয়ার কথা, কিন্তু আঙ্গুর নষ্ট হয় নাই, ঘোড়াটাই নষ্ট হয়েছে। ঘোড়ার কোনো অস্তিত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন রাখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরত দেখায় দিলেন, হে উযাইর, এমনি ভাবেই আমি আল্লাহ পাক মানুষকে কিয়ামত দিবসে আবার উত্থিত করব, এমনি ভাবেই আমি মানুষকে আবার উত্তীর্ণ করব। এই যে দীর্ঘ 1000 বছর আল্লাহ পাক তাকে ঘুমকায়া রাখছিলেন, এমনি ভাবেই তার বয়সটা 1000 বেড়ে গেছে। কিন্তু জন্ম একদিনে হয়েছে, মৃত্যু অপর দিনে হয়েছে। এই ঘটনাটাও পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বর্ণনা করেছেন। এই ঘটনাটাও পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। এবার ওই ইহুদিকে ডাকতে বলতেছেন, তোমার 2 নাম্বার যে প্রশ্ন ছিল, 2 নাম্বার প্রশ্নের জবাব তুমি কি কোরআন মোতাবেক পাইছো কিনা? ইহুদি বলতেছে, পাইতেছি। 3 নাম্বার প্রশ্ন কি ছিল আপনাদের মনে আছে কিনা? 3 নাম্বার প্রশ্ন ছিল, কোন কবর, যেই কবরটা দীর্ঘ 40 দিন পর্যন্ত মুর্দাকে তার কবরের ভিতরে নিয়ে আর রাখতে পারে নাই, আবার ফিরাইয়া দিছে, ওই কবরটা কোনটা এবং ওই মুর্দা ব্যক্তিটাকে? 3 নম্বরে এই প্রশ্ন ছিল। 3 নম্বরে এই প্রশ্ন শোনার জন্য আপনারা সকলেই রেডি আছেন কিনা? সকলেই রেডি আছেন তো? কে কে রেডি আছেন তো হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান সকলে। সকলে রেডি আছেন তো? মনোযোগী আছে সকলের? 3 নাম্বার প্রশ্ন তিনি করছিলেন। 3 নাম্বার প্রশ্ন হলো, ওইটা কোন কবর এবং কবরের মুর্দাকে? কবরের মুর্দাকে এই প্রশ্ন যখন করেছে, 3 নাম্বার প্রশ্নের উত্তর দিতেছে, ইহুদিকে বলতেছে, তুমি ভালো করে খেয়াল করে শোনো, তোমার 3 নাম্বার প্রশ্নের উত্তরটাও আমি কিন্তু কোরআন মোতাবেক দিব। 3 নাম্বার প্রশ্নের উত্তর হলো, ওই কবরটা কোন কবর? আপনাদের সকলের জানার কথা, হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের জবরদস্ত একজন নবী ছিলেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা এবং ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনাদের জানা আছে না নাই? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একজন নবী ছিলেন, আপনারা জানেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একজন নবী ছিলেন এবং এই ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাগরের ভিতরে কিন্তু মাছে খেয়ে ফেলছিলেন। মাছে খাওয়ার পর দীর্ঘদিন পর্যন্ত ওই মাছ কিন্তু তাকে পেটে ধারণ করেছে। দীর্ঘ 40 দিন পর্যন্ত হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছ তার পেটে নিয়ে সাগরের ভিতরে ঘোরাঘুরি করেছে, কিন্তু ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিন্তু হজম করতে পারে নাই। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে থেকে সমুদ্রের তলদেশে থেকে দেখে বিভিন্নভাবে আল্লাহ তাআলার নামের তাসবিহ আসতেছে। মাছগুলি, সাগরের প্রত্যেকটা মাছগুলি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে এবং আল্লাহ তাআলার নামের তাসবিহ গায়। তিনিও আল্লাহ তাআলার তাসবিহ গাইতে শুরু করলেন।
তিনিও আল্লাহ তাআলার তাসবিহ গাইতে শুরু করলেন এবং দীর্ঘ 40 দিন মাছ তাকে নিয়ে ঘোরাঘুরি করার পর 40 দিন পর হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছ ওই সমুদ্রের তল থেকে একেবারে সমুদ্রের কাছে এসে চড়ায়, একেবারে সমুদ্রের যেই নিকটবর্তী যেই বালিকণা রয়েছে সেখানে তাকে বের করে দেয়। এই ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্ণ ঘটনাটাও কিন্তু কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বর্ণনা করেছেন। এইবার ইহুদিকে ডাক দিয়ে বলতেছেন, এই যে 3 নাম্বার তোমার প্রশ্নের উত্তরটা দিলাম, এটা কি সঠিক তোমার কাছে মনে হয় কিনা? ওই ইহুদি বলতেছেন, হ্যাঁ হ্যাঁ, 3 নাম্বার প্রশ্নের উত্তর তুমি যেটা দিয়েছো এটাও সঠিক রয়েছে। তাহলে 1 নাম্বার প্রশ্নের উত্তরও সঠিক, 2 নাম্বার প্রশ্নের উত্তরও সঠিক, 3 নাম্বার প্রশ্নের উত্তরও সঠিক। এমনি ভাবে 3টি প্রশ্নের উত্তর যখন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন, তখন ইহুদি আর বসে থাকতে পারে নাই। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ধরে ইসলামের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন এবং তার উপস্থিতি বলতেছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের সরদার। তিনি এখানে এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে বিভিন্নভাবে মানুষদেরকে, বিভিন্নভাবে সাহাবায়ে কেরামকে, বিভিন্নভাবে দুনিয়াবাসীকে বোঝানোর চেষ্টা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে এত এত নিয়ামত রাজি রেখেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহি ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। তোমরা আল্লাহ তাআলার যে সমস্ত মাখলুক রয়েছে, আল্লাহ তাআলার যে সমস্ত সৃষ্টিকুল রয়েছে, এই সমস্ত সৃষ্টিকুলের উপরে তোমরা যত গবেষণা করবে তত তোমরা আল্লাহ তাআলাকে বুঝতে পারবে, তত তোমরা আল্লাহ তাআলাকে জানতে পারবে। কেউ যদি আল্লাহ তাআলাকে নিয়ে গবেষণা করতে যায় তাহলে কিন্তু সে ধ্বংস হয়ে যাবে। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। তোমরা আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে গবেষণা করো, আল্লাহ তাআলাকে নিয়ে গবেষণা করো না। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মুমিন বান্দাদেরকে রেখেছেন। মুমিন বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে রেখেছেন। কারণ কি আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাকে দুনিয়া দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া কুল কায়নাত ঠিক রেখেছেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদের জান মাল ক্রয় করে নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন, মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে ক্রয় করেছি। মুমিন বান্দা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার ভিতরে বলেন, যতদিন পর্যন্ত একজন মুমিন দুনিয়ার জমিনে থাকবে, একজন মুমিন যতদিন পর্যন্ত দুনিয়ায় বসবাস করবে ততদিন পর্যন্ত এই দুনিয়া ফানা হবে না, ততদিন পর্যন্ত এই দুনিয়া ধ্বংস হবে না, ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না, অর্থাৎ ততদিন পর্যন্ত এই দুনিয়া কিয়ামত হবে না। একজন মুমিন বান্দা যতদিন থাকবে, একজন মুমিন বান্দা যতদিন থাকবে ততদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না। তাহলে চিন্তার বিষয় হলো একজন মুমিন বান্দার দাম কত? একজন মুমিন বান্দার দাম কত? একজন মুমিন বান্দার দাম এই সমস্ত দুনিয়ার থেকেও বেশি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ আসে না মুখ দিয়ে? জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মুমিন বান্দার এত দাম। তার উপস্থিতি আমরা সকলেই মুমিন হতে চাই তো? আমরা সকলেই মুমিন হতে চাই তো? কে কে মুমিন হতে চান দু হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা সকলেই মুমিন হতে চাই। যদি মুমিন হতে চাই তাহলে আমাদের জন্য কিছু কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন।
কিছু কাজ করতে হবে। মুমিন হওয়ার জন্য কিছু শর্ত বলি আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। মুমিন যেহেতু হতে চাই, তাহলে শর্তগুলি পালন করতে রাজি আছে তো ইনশাআল্লাহ? শর্তগুলি পালন করতে রাজি আছে তো ইনশাআল্লাহ? তাহলে শর্তগুলি যদি পালন করতে চাই, শর্তগুলি কি সেগুলোও তো জানার বিষয়। মুমিন বান্দা হওয়ার জন্য কিছু শর্ত আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। কি শর্ত? আল্লাহ বর্ণনা করেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দার কিছু গুণ নির্দিষ্ট করে বলে দিয়েছেন। এই দুনিয়াবাসী, তোমরা যদি মুমিন হতে চাও, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু নির্দেশনা দিয়ে দিলাম, শর্তগুলি দিয়ে দিলাম। এই শর্তগুলি যদি তোমরা পালন করো, এই শর্তের ভিতরে যদি তোমরা পড়ে যাও, তাহলে তোমাদের নামটাও মুমিনের লিস্টে আমি আল্লাহ পাক রেখে দেব। শর্তগুলো কি? মুমিন বান্দা, মুসলমান বান্দা, ভাই ও বন্ধুরা, আপনারা খুবই দিলের কান লাগায়া শর্তগুলো শুনবেন। আমি আর কথা বেশি লম্বা করব না। মুমিন বান্দাদের গুণগুলা বলেই আমি আপনাদের থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব। অতএব ভালো করে খেয়াল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দার জন্য কি কি গুণ রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে জানাইছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, যারা মুমিন হবে তাদের এক নাম্বার গুণ হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম শোনা মাত্রই তাদের দিলটা কেমন জানি কেঁপে উঠবে। একজন মুমিন বান্দার প্রথম গুণ, এক নাম্বার গুণ হলো আল্লাহ তাআলার নাম শোনার সাথে সাথেই তাদের দিলে কম্পন সৃষ্টি হবে, তাদের দিলটা কেঁপে উঠবে। এখন চিন্তার বিষয় হলো, আমরা যারা রয়েছি, আমরা যারা শুনতেছি, এক নাম্বার গুণের ভিতরে আমরা গুণান্বিত কিনা? এক নাম্বার গুণ আপনার আমার ভিতরে আছে কিনা? এটাও কিন্তু চিন্তার বিষয়। আল্লাহ পাকের নাম শুনলে দিলটা কাঁপে কিনা? এটাও কিন্তু চিন্তার বিষয়। একটু খেয়াল করে দেখেন, একটু ভেবে দেখেন, একটু চিন্তা করে দেখেন, আল্লাহর নাম যখন সামনে আসে, আল্লাহর নাম যখন চোখে বসে, অথবা আল্লাহর নাম যখন কানে আসে, তখন কি আমাদের দিলটা কাঁপে কিনা? তখন কি দিলটা ভীত সংস্কৃত হয় কিনা? তখন কি দিলটা আল্লাহর জন্য কাঁপে কিনা? এটাও কিন্তু দেখার বিষয়। একজন মুমিনের জন্য এটা এক নাম্বার গুণ। দুই নাম্বার গুণ, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। দুই নাম্বার মুমিনের গুণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা মুমিন হবে তাদের সামনে যখন কুরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে তাদের ঈমানটা বৃদ্ধি পেতে থাকে। একজন মুমিনের দুই নাম্বার গুণ হবে, মুমিনের সামনে যখন কুরআনুল কারীমের তেলাওয়াত করতে থাকে, মুমিনের সামনে যখন কুরআনুল কারীমের তেলাওয়াত করা হবে, তখন কুরআনুল কারীম তেলাওয়াত শোনার মাধ্যমে তার ঈমান বৃদ্ধি পেতে থাকবে, তার ঈমানি জজবা, ঈমানি শক্তি, ঈমানি পাওয়ার কিন্তু বাড়বে। তিন নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের যে গুণ বর্ণনা করেছেন, তিন নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য যে গুণ রেখেছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তিন নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের যে গুণ বর্ণনা করলেন, সেই গুণ হলো আল্লাহ পাকের উপরেই একজন মুমিন পূর্ণ ভরসা করবে। কার উপরে ভরসা করবে? জোরে বলেন, কার উপরে ভরসা করবে? মনোযোগী মনে হয় চলে গেছে, আছে না নাই? তিন নাম্বার গুণ কি বললাম? জোরে বলেন, তিন নাম্বার গুণ কি বললাম? জোরে বলেন।
মনোযোগ নাই, তাহলে ওয়াজ করার আর দরকার নাই। ওয়াজে যদি মনোযোগ না থাকে, মুমিন তো সকলেই হইতে চাইলেন, হাতও সকলেই উঠাইলেন, মুমিন হওয়ার জন্য যেই গুণ বর্ণনা করলাম কেউ শুনলেন না। ফায়দা কি হলো, লাভ কি হলো? মুহতারাম উপস্থিতি, মুমিনের 3 নাম্বার গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা মুমিন হবে তারা সর্বদা, সব সময়, সর্ব অবস্থায়, সর্ব হালতে আমার আল্লাহ তাআলার উপরেই পূর্ণ আস্থা রাখবে। মুমিনের 3 নাম্বার গুণ আল্লাহ তাআলার উপরে পূর্ণ ভরসা। যাই হোক, যা কিছু হোক, আর কারো উপরে কোনো ভরসা নাই, একমাত্র আল্লাহ তাআলার উপরেই ভরসা, একমাত্র আল্লাহ তাআলার উপরেই ভরসা। মুহতারাম উপস্থিতি, আর লম্বা করব না। আপনারা চিন্তা করতেছেন হুজুর ওয়াজ মাঝে মাঝে শুনি, এ পাশেও হয় ও পাশেও হয়, ওখানে গেলে হুজুরকে দেখতে পাই, এখানেও হুজুরকে দেখতে পাই, সবখানেই হুজুরের আলোচনা, এত ভালো লাগে না। এত আলোচনা করলে ভালো না লাগাই স্বাভাবিক, কি বলেন? মিষ্টি যতই ভালো হোক প্রত্যেকদিন খাইলে ভালো লাগে না, বিরিয়ানি যতই মজার হোক প্রত্যেকদিন দিলে ভালো লাগে না। আর সেই জন্য আপনাদের সম্মুখে কথা আর লম্বা করব না। আমি বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেমন ভাবে সৃষ্টি করেছেন আর কি পরিমাণ নিয়ামত রাজি দিয়েছেন। আর শেষে যে কথা বলতেছিলাম সেটা হলো আমরা মুমিন সকলেই হতে চাই। মুমিন হওয়ার জন্য যেই সমস্ত শর্তগুলি আল্লাহ তাআলা রেখেছেন তার ভিতরে 3টা মাত্র শর্ত আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করেছি এবং বলেছি 3টা শর্ত কি, আবারও আপনাদের সম্মুখে তাকরার করে এরপরে বিদায় নেব ইনশাআল্লাহ। এবার ভালো করে মনোযোগ দিবেন তো। 3টা শর্ত সকলের জন্য মুখস্থ হয়, সকলেই মুখস্থ করে বাড়ি ফেলবেন। ওয়াজে আসলেন, মাহফিলে আসলেন, কথাবার্তা শুনে চলে গেলেন, বাড়ি পর্যন্ত গিয়ে আপনার আহলিয়া যদি জিজ্ঞেস করে মাহফিলে তো গেছিলা, কি শুনে আসলা, কি করে আসলা, আমাকে একটু শোনাও, আমি তো যাইতে পারি নাই ছোট বাচ্চা রেখে, তাহলে আমাকে একটু ওয়াজ করে শোনাও, তখন তো কি করবে, আটকে যাবে না? তখন কিন্তু উপায় থাকবে না। সেজন্য আপাতত 3টা গুণ হলেও নিয়ে যান যাতে আহলিয়াকে সান্ত্বনা দিতে পারে। হ্যাঁ, তাহলে বলতেছিলাম মুমিনদের জন্য কয়টা গুণ? 3টা গুণ। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মুমিনরা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম শুনবে তখন ভীতি প্রদর্শন করবে, ভয় পাবে। আল্লাহর নাম শুনলেই একজন মুমিন কি করবে? ভয় পাবে। আল্লাহর নাম শুনলে যার দিলের ভিতরে কম্পন সৃষ্টি হয় না সে মুমিন হতে পারে না। এটা 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ হলো যাদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করবে, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে তাদের ঈমান বৃদ্ধি পাবে, যাদাতুল ঈমানা, তাদের ঈমানের বৃদ্ধি ঘটবে। এটাও মুমিনের সিফত, 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। একজন মুমিন কেবলমাত্র আল্লাহ তাআলার উপরেই ভরসা করবে, আর কারো উপরে নয়। তাহলে 3টা গুণ। 1 নম্বর আল্লাহর নাম শুনলে ভয়, আল্লাহর নাম শুনলে ভয়। 2 নম্বর কোরআনুল কারীম শুনলে ঈমান বৃদ্ধি, ঈমান বৃদ্ধি। 3 নম্বর হলো আল্লাহ তাআলার উপরেই ভরসা। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু থেকে পর্যন্ত যা কিছু আলোচনা করলাম, যেগুলো বর্জনীয় আমাদের সকলকে বর্জন করার তৌফিক দান করুন, যেগুলো আমলনীয় আমি সর্বপ্রথম, এরপরে আপনারা যারা শ্রবণ করলেন সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।